বউ শাশুড়ি নিয়ে অনেক মজার, মজার সব ভিডিও রিলস আমরা কিন্তু ভিডিওতে দেখতে পাই। ফেসবুকের পেজ খুললে এই ধরনের রিলসই সবচেয়ে বেশি ভাইরাল হয়। তবে সবার ক্ষেত্রে আসলে এমনটা না। আমরা অনেক সময় মজা করার জন্যই করি, অনেক সময় ভিডিও ভাইরাল করার জন্যই করি। এই যে দেখছেন হাঁস, এটা আসলে অনেকগুলো হাঁস না, এখানে একটাই হাঁস আছে কারণ এটা রাজহাঁস। অনেক বড়, ৪ পিস করে এনেছিল যেন কষ্ট কম না হয়। তারপর আমার প্রচণ্ড কষ্ট হয়েছে আর এই সব কষ্ট করেছি শুধুমাত্র আমার শাশুড়ি বেড়াতে এসেছিল। শুধু শাশুড়ি না, শ্বশুরও এসেছে। উদ্দেশ্য একটাই, আমার শ্বশুর হজে যাচ্ছেন উমরা হজ করার জন্য। আল্লাহ তাআলা হজ কবুল করুক, দোয়া করবেন সবাই। তো সবকিছুর জন্যই খুব বেশি দিন আসলে থাকে না। বছরে ২-১ বার হয়তোবা আসেন ঘুরতে অথবা অসুস্থতার ক্ষেত্রে চিকিৎসা করানোর জন্য। তো যখন আসেন তখন আমি চেষ্টা করি তাদেরকে অন্তত একটু ভালো সেবা দেওয়া বা ভালো খাবার-দাবার করা। খাওয়ানোর জন্য যেন তারা খুশি হন। স্বাভাবিকভাবে ছেলের বাড়িতে বেড়াতে এসেছেন, কোনো ধরনের কার্পণ্যতা আমি সাধারণত করি না। তো এই তো শাশুড়ি সকালে নাস্তা খেয়েছিল এসেই সকাল ৭ঃ০০ বাজে, ১১ঃ০০-১২ঃ০০ দিকে আরেকটু ক্ষুধা লাগবে ভেবে আমি একটু চা জাল দিয়ে একটু হালকা নাস্তা দিলাম। এবং হাঁসটা এত শক্ত ছিল, আমি ১২ আনি হাঁস কোটার পরে টায়ার্ড হয়ে গিয়েছি। কারণ আমার বাসায় কোনো মুগুর বা বড় কোনো দা ছিল না। যার কারণে আমি হাঁসটা কাটতে আমার খুব কষ্ট হচ্ছিল। আর হাঁস রান্না করতে জানেন অনেক বেশি সময় লাগে। যার কারণে আমি ১২ আনি হাঁস যখন দেখলাম যে আর যেহেতু বিশাল বড় একটা হাঁস, ওটা দিয়ে অনেকখানি হয়ে গেছে। ভাবলাম যে এটুকু রান্না করে ফেলি, বাকিটুকু আমি ফ্রিজে রেখে দিই, পরে কোনো এক সময় আবার কাটা যাবে। কারণ আজকে রান্নাতে আইটেমও অনেক বেশি ছিল। শুধুমাত্র হাঁস দিয়ে তো আর হবে না। তো কয়েকদিন থাকবে, তারপরও আমি চেষ্টা করি প্রতিদিন একটু ভালো রান্না করার জন্য। হাঁসটা খুব ভালো ছিল। হাঁসটা ভালো করে পরিষ্কার করে নিলাম। আর যেহেতু রাজহাঁস আমার শাশুড়ি ১ম এ একটু পরিষ্কার করে দিচ্ছিল। পরে আমি বললাম যে, "আম্মা আমি করব, আমাকে দেন।" তো আমার শাশুড়ি পরিষ্কার করে দিয়েছে, আমি কুটে নিয়েছি। এরপরেই ধুয়ে রান্না করতে চলে এসেছি। প্রচণ্ড চর্বি ছিল এবং হাঁসটা আমি পুড়েও ছিলাম আমি ১ম এ। ৪ পিস করাতে একটু সুবিধা হয়েছিল অবশ্য পোড়ার ক্ষেত্রে। এরপরেই তো নরমাল যে মসলাগুলো আমরা দেই, পেঁয়াজ, কাঁচামরিচ সহ। আর এক হাতে করছিলাম কারণ আমার স্ট্যান্ডটা ভেঙে গিয়েছে মোবাইল, যেটা দিয়ে ভিডিও করি, যার কারণে আমি হাতে আজকে ভিডিও করছিলাম। তো এক হাতে ভিডিও করছিলাম, এক হাতে সব জিনিসপত্র দিচ্ছিলাম। আর তার সাথে অনেক ব্যস্ততা ছিল, কথা বলছিলাম, গল্প করছিলাম, অন্যান্য রান্নার আয়োজন করছিলাম। সবকিছু মিলিয়ে একটু উম মানে কষ্টই হচ্ছিল আমার জন্য। তারপরও সব মসলা দিয়ে দিলাম। পেঁয়াজ, কাঁচামরিচ আর টমেটো আমি সবসময়ই দিই যেকোনো বস্তু রান্নার ক্ষেত্রে। টেস্টটা একটু ডিফারেন্ট হয়, আপনারাও দিবেন। দেখেন কি সুন্দর একটা কালার এসেছে, মাশাআল্লাহ। আমি এই হাঁসটা রান্নার সময় অনেকটা ৩০০ ফিটের কথা মাথায় রেখেছি। ওখানে খুব ভাইরাল হাঁস-টাস পাওয়া যায় এবং ওদের কালারগুলো একটু লাল, লাল থাকে। তো আজকে ভাবলাম আমিও হাঁসটা রান্না করব লাল, লাল কালার দিয়ে। এর ফাঁকে এই যে সিমের বিচি দিয়ে রান্না করব ভেবেছিলাম। পরে এটা আবার বাদ দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে আমি লাউ শাকটা রান্না করেছি। আর এই যে এটা হচ্ছে আমার নোনা শুটকি, যেটা একটু আগে দেখালাম। আমি রেসিপিটা অন্য আরেকদিন দেখাবো। আমার শাশুড়ি তার ছেলের জন্য এনেছে। কারণ আমার জামাইয়ের খুব পছন্দ নোনা ইলিশ। তো তার জন্যই রেসিপিটা শাশুড়ির কাছ থেকে নিয়েই আমি শিখে নিলাম যে, আম্মা আপনি কিভাবে রান্না করেন? আপনার ছেলের জন্য পরে যেন আমি রান্না করে দিতে পারি।